নফল সাওম, আইয়ামে বীজের সাওম। আইয়ামে বীজের অর্থ শুভ্র দিবসসমূহ। প্রতি চন্দ্রমাসের 13, 14, 15 তারিখে এ 3 দিনকে একত্রে আইয়ামে বীজ বলা হয়। এ 3 দিন সাওম পালন করা মুস্তাহাব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 13, 14 ও 15 তারিখের বীজের সাওম পালনের নির্দেশ দিয়েছেন এবং ইরশাদ করেছেন, এ 3টি সাওম পালনে পুরো বছর নফল সাওম পালনের সওয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, যখন তুমি কোনো মাসে 3 দিন সাওম পালন করবে তখন 13, 14 ও 15 তারিখ সাওম পালন করবে। সোমবার ও বৃহস্পতিবারের সাওম। সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করতেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করতেন। তাকে 2 দিবসের সাওম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে ইরশাদ করেন, বান্দার আমল সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। তিরমিজি শরীফের বর্ণনায় রয়েছে, তিনি বলেন, আমি আশা করি আমার সাওম পালন অবস্থায় আমলসমূহ আল্লাহর দরবারে পেশ হোক। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, ওই দিন আমার জন্ম হয়েছে এবং ওই দিনই আমার উপর ওহী নাজিল হয়েছে। এ হাদিসে প্রমাণিত হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালনের মাধ্যমে তার মিলাদ ও কুরআন অবতীর্ণের স্মৃতিকে মর্যাদাবান করেছেন। সাওমের কাফফারা। শুধু রমজানের সাওম ভঙ্গ হলে কাজা হবে, আর ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে কাজা ও কাফফারা ওয়াজিব হবে। রমজান ছাড়া অন্য সাওম ভঙ্গ হলে তার কাফফারা ওয়াজিব হবে না, তা ভুলক্রমে ভঙ্গ হোক অথবা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা হোক। রমজানের কাজা সাওম পালন করার সময় তা ভঙ্গ হলে অথবা ভঙ্গ করলে তার কাফফারা ওয়াজিব হবে না। শুধু রমজানের সাওম ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হয়। যে সমস্ত কারণে সাওমের কাজা ও কাফফারা ওয়াজিব হয়। যে সমস্ত কারণে সাওম ভঙ্গ হলে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হয় নিম্নে উল্লেখ করা হলো। সাওম অবস্থায় সুস্থ শরীরে কোনো প্রকার খাদ্যবস্তু ভক্ষণ করলে অথবা ওষুধ সেবন করলে সাওম ভঙ্গ হবে এবং এ প্রকার সাওমের কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে সাওম ভঙ্গ করলে সাওমের কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পেটে প্রবেশ করালে, সাওম পালন অবস্থায় জৈবিক চাহিদা পূরণ করলে। সাওমের কাফফারা আদায়ের পদ্ধতি। সাওম পালন করা অবস্থায় ইচ্ছাকৃত সাওম ভঙ্গ করলে সাওম পালনকারীর উপর অতিরিক্ত জরিমানা স্বরূপ যে কার্য সম্পাদন করতে হয় তাকে কাফফারা বলে। সাওমের কাফফারা হচ্ছে একাধারে বিরতিহীনভাবে চান্দ্র 2 মাস সাওম পালন করা। মাঝখানে বাদ পড়লে আবার নতুন করে 2 মাস সাওম পালন করতে হবে। পূর্বেরগুলো এর সাথে যোগ করা যাবে না। কারোর পক্ষে এরূপ সাওম পালন করা শরীয়ত সমর্থিত ওজরের কারণে সম্ভব না হলে কাফফারার সাওমের পরিবর্তে 60 জন মিসকিনকে একদিনে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে বা সে পরিমাণ খাদ্যের মূল্য গরিব মিসকিনকে দিতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে যেন ধারাবাহিক পূর্ণ 2 মাস সাওম পালন করে অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ায়। সূরা বাকারা ও মুজদালা। স্বাস্থ্যবিজ্ঞান দৃষ্টিতে সাওমের উপকারিতা। স্বাস্থ্যবিজ্ঞান দৃষ্টিতে সাওমের উপকারিতা অনেক। 1 মাস সাওম পালনের ফলে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের বিশ্রাম ঘটে। প্রতিদিন প্রায় 15 ঘন্টা সময় এই বিশ্রামে লিভার, প্লীহা, কিডনি, মূত্রথলি সহ দেহের অভ্যন্তরীণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘ সময়ব্যাপী বেশ বিশ্রাম পায়। সারা বছর দেহের অভ্যন্তরে যে বিষ সৃষ্টি হয় তা 1 মাসের সিয়াম সাধনায় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সাওম পালনে আলসার প্রদাহ উপশম হয়। ফুসফুসে কোনো রকম প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হলে সাওম তা দূর করে দেয়। সাওম আলস্য ও গোঁড়ামি দূর করে।